চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় প্রাণের বর্ণিল উচ্ছ্বাস, অশুভকে নির্মূল করে শান্তিময় দেশ গড়ার প্রত্যয়। রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে বৈশাখকে আবাহন। বাঙালির প্রাণের উৎসবে দেশ জুড়ে নানা আয়োজনে মেতেছে পুরো জাতি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভবনে সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়, বললেন সহিংসতা মুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা। উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইলেন বেগম খালেদা জিয়া, বললেন আইন লঙ্ঘন করে বিএনপির সবকিছুতে বাধা দিচ্ছে আওয়ামী লীগ। নববর্ষের অনুষ্ঠান ঘুরে সিটি নির্বাচনে ভোট চাইলেন মেয়র প্রার্থীরা, নতুন বছরের জন্য দেখালেন আধুনিক ঢাকার স্বপ্ন। আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। এবং এখনো নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলা, সঠিক সময়ে সাক্ষী হাজিরে ব্যর্থ রাষ্ট্রপক্ষ। চারিদিকে বাঁধ ভাঙা উচ্ছ্বাস উল্লাস, ঢোল আর ডুগডুগির আওয়াজ। সব ধরনের সহিংসতা পরিহার করে অগ্রগতির পথে এগিয়ে চলা বাংলাদেশের স্বপ্নই বুনে দেওয়া হয়েছে বর্ষবরণের অন্যতম আকর্ষণ এবারের মঙ্গল শোভাযাত্রায়। সব সংকীর্ণতা ভুলে এক নতুন বাংলাদেশ, নতুন চেতনায় বারতাই ছিল সবার কণ্ঠে, ছিল রাজনৈতিক সহিংসতা পরিহার করে সৌহার্দ্যে দেশ গড়ার প্রত্যয়। এহসান জুয়েলের রিপোর্ট। প্রাণের সব স্রোত যেন মিশে গেছে শাহবাগে, সব চোখ, মানুষের মুখ আর হৃদয় যেন নতুন একদিনের স্বপ্নে বিভোর। এ যাত্রা সাম্প্রদায়িকতা আর সহিংসতা পরিহারের, অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে প্রতিপাদ্য নিয়ে চারুকলার ২৭তম মঙ্গল শোভাযাত্রাটি তাই বাঙালি সংস্কৃতির চিরন্তন জাগরণের প্রতীক হয়ে রইল। এই উৎসব বাঙালি হৃদয়কে জাগ্রত করার চেতনায় উজ্জীবিত। শোভাযাত্রায় তাই সব সম্প্রদায়ের কাণ্ডারির প্রতীক হিসেবে গাজী ও বাঘ, সমৃদ্ধির প্রতীক হিসেবে শিশুসহ হরিণের স্থাপনায় তুলে ধরা হয় বাংলার লোকজ ঐতিহ্যের নানা কাঠামো। এছাড়াও ঠাঁই পায় বাঘ, ময়ূর, পাখি সহ শতাধিক কাগজের মুখোশ। বাঙালি জাতি বৈশাখ ছাড়া অপূর্ণ। মাসখানেক ধরে প্রস্তুতি ছিল যে কবে এই দিনটা আসবে। আজকে আমরা সবাই এনজয় করছি। ৬০ বছর ১৪২২ সন যেন সবার মনে সে আনন্দ বিরাজ করুক। এখানে কোনো হিন্দু মুসলমান কেউ আলাদা কেউ নাই, সবাই একসাথে আমরা উদযাপন করতেছি। বছর প্রথম দিনটা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করি যাতে সারা বছর আমাদের ভালো যায়। ঈদের পরে আমাদের কাছে মনে হয় যেন এটা আমাদের কাছে একটা বিরাট উৎসব মুখর আমাদের বৈশাখী নববর্ষটা। উৎসব থেকে বারবার উচ্চারিত হয় সহিংসতা মুক্ত নতুন এক বাংলাদেশে। সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর সূচনা। কোনো বার্ন ইউনিট চাই না, কোনো রাজনৈতিক অস্থিরতা চাই না। রাজনীতি মারামারিটা যেন বন্ধ হয়, এটাই চাই। রাজনৈতিক যে ঘটনাগুলো এইটার জন্য ফার্দার আর না হয়, আমরা চাই যে সুন্দর একটা বাংলাদেশ তৈরি হোক। প্রাণের এত উচ্ছ্বাস, রঙের এত বর্ণিলতা দেখে কে কবে বলবে এই তো কদিন আগেও এই বাংলাদেশে সহিংসতা ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। আজ সেখানেই নতুন দিনের নতুন শক্তিতে বলীয়ান হয়ে সুখী, সমৃদ্ধ, সাম্প্রদায়িকতা ও সহিংসতা মুক্ত এক
নতুন বাংলাদেশের স্বপ্নই যেন উচ্চারিত হলো চারুকলার এই মঙ্গল শোভাযাত্রা থেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নতুন দিনের প্রথম সূর্যালোকে সোনালী আলোয় পুরাতন আর জীর্ণতাকে দূরে ঠেলে গানে সুরে বাংলা নতুন বর্ষ 1422 বরণ করল বাঙালি। ছায়ানটের আয়োজনে ভোরে সমবেত কণ্ঠে রাগ সঙ্গীত আর সুর লহরীর মধ্য দিয়ে রমনা বটমূল প্রাঙ্গণে আমন্ত্রণ জানানো হয় রুদ্র বৈশাখকে। প্রায় 14 বছর পর এবারে আয়োজনে গাওয়া হয় এসো হে বৈশাখ এসো গানটি। সবার প্রত্যাশা ছিল সকল অশুভ শক্তিকে পরাজিত করে জয় হোক মানবিকতার, চিরস্থায়ী হোক শান্তি। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। অন্ধকারের শৃঙ্খল ভেঙে পূবাকাশে উঁকি দেওয়া সূর্যটা হয়তো নিজেও জানে না বাঙালির কাছে আজ কতটা গুরুত্ববহ, কতটা বিশেষ। জানে না তার আলোতে জন্ম নেয়া নতুন দিনটি বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনেছে কত প্রাণ, ছিল কত আয়োজন। বৈশাখের প্রথম ভোরের আলো ফোটার আগেই বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রমনা বটমূলে হাজির হতে থাকেন নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের পরনে যেমন ছিল বাঙালিয়ানার ছাপ, তেমনি চোখে মুখে ছিল নতুন প্রত্যাশা আর একরাশ স্বপ্ন। নতুন সূর্য দ্যুতি ছড়ানোর সঙ্গে সঙ্গে সুরের মূর্ছনায় ভরে ওঠে রমনা পার্কের প্রতিটি প্রান্তর। 1967 সাল থেকে নিয়মিত চলে আসা ছায়ানটের এই বর্ষবরণ উৎসব এখন যেন পহেলা বৈশাখেরই এক সমর্থক শব্দ। দেহমনে বাঙালি হবার ইচ্ছা নিয়ে পরিবার পরিজন আর বন্ধুদের সঙ্গে বটমূলে আসা মানুষগুলোর চোখে মুখে ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। সবাইকে শুভ নববর্ষ, এখানে এসে খুব ভালো লাগছে। দেশে একটা স্বাভাবিক অবস্থা তৈরি হয়, সব সম্প্রদায় মিলে মিশে সুখে শান্তিতে আমাদের সামনের দিনগুলো এগিয়ে দেবে এই প্রত্যাশায় রাখি। এক সুরে সবাই বাঙালি, আর কোনো ভেদাভেদ নেই, হানাহানি নয়, শুধু ভালোবাসা। অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না, এ প্রত্যয়ই হোক আমাদের। শুধু বাঙালিই নয়, অনুষ্ঠানে ভিনদেশী ভিন সংস্কৃতির মানুষজনের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। But that I can join this, it's a marvelous part of my life. Nice to see all the people gather here and having a good time. Shubho Nobarbosho. এবছর আয়োজনের মূল ভাবনা ছিল শান্তি, মানবতা আর মানুষের অধিকার। সমাপনের ঠিক আগ মুহূর্তে তাই ছায়ানট সভাপতি স্মরণ করিয়ে দেন মানবতা বোধে শান্তি প্রতিষ্ঠা আর দেশকে এগিয়ে নিতে সকলের করণীয় সম্পর্কে। সামনের দিনগুলো স্বাধিকার, সমৃদ্ধ, প্রশান্ত জীবনের প্রতিশ্রুতি নিয়ে আসুক। মনে রাখতে হবে সেই পরিবেশ সৃষ্টির দায়ও আমাদের সকলের। আসুন আমরা সেই আলোর পথে চলবার শপথ নিই। প্রতি বছর একই জায়গায় একই আয়োজন, তারপরও এতটুকু মনে হয় না বাংলা বর্ষবরণের আনন্দ। বরং ধর্মবর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের অংশগ্রহণে গোটা আয়োজন হয়ে ওঠে আরো বেশি প্রাণবন্ত, সার্বজনীন। রমনার বটমূল থেকে তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষ 1422কে উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো সব বয়সী মানুষের ভিড় রয়েছে। বর্ষবরণ উৎসবের খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার জুবায়ের ফয়সাল। জুবায়ের, কেমন দেখছেন মানুষের ভিড়? জি হাফসা, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি কিছুটা জটিল আকার ধারণ করেছে। সেটি হলো, আপনি জানেন পহেলা বৈশাখের নববর্ষ 1422 উদযাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে কিছু বিধিনিষেধ ছিল। তার মধ্যে একটি ছিল যে সন্ধ্যার পরে উৎসবস্থল ত্যাগ করতে হবে, এরকম একটি নির্দেশনা ছিল। তো আমরা এই মুহূর্তে যেটা দেখেছি যে সন্ধ্যা হওয়ার অনেক পরে, এখন থেকে প্রায় 15 থেকে 20 মিনিট আগে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত এই এলাকা থেকে কিন্তু কোনো মানুষ বের হতে পারছে না। এর একটি কারণ, সেটি হলো এখানে আসলে কোনো ধরনের বের হওয়া বা ঢোকার নির্দিষ্ট কোনো পথ ছিল না, নির্দেশনা ছিল না থাকায় এখানে কিন্তু মানুষ কয়েকটি গেট থেকে সোহরাওয়ার্দীনে ঢোকার যে গেট, সেখান থেকে মানুষ বের হতে গিয়ে এবং ঢুকতে গিয়ে সেখানে একটি বাধার সম্মুখীন হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে একটি বের হওয়ার সময় একটি হই হুল্লোড় তৈরি হয় এবং পুলিশ এখানে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক লোক এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে এবং এখানে অনেক নারী দর্শকও রয়েছে যারা বের হতে গিয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদেরকে এবং সেখানে ধাক্কাধাক্কির মতো ঘটনাও ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হওয়ারও চিত্র আমরা দেখতে পেয়েছি। তো এখন পর্যন্ত যে অবস্থা সেটি দেখলাম যে এই অবস্থার মূল কারণ হিসেবে যেটি আমরা দেখেছি যে
ছবিরহাটের একটি গেট রয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের এই রাজু ভাস্কর্যের পাশের যে গেট, এই গেট দুটি থেকে মূলত অধিকাংশ মানুষ প্রবেশ করে এবং বের হয়। কিন্তু এখান থেকে আসলে বের হওয়ার বা ঢোকার মতো কোনো নির্দেশনা ছিল না যে কোন দিক দিয়ে বের হবে বা কোন দিক দিয়ে ঢুকবে। এই ধরনের একটি জটিলতায় পড়ে তারা একই গেট দিয়ে ঢুকতে এবং বের হতে গিয়ে বেশ কিছু সময় তাদেরকে ব্যয় করতে হয়েছে, যে কারণে এই ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়েছে। তো আচ্ছা, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে পুলিশের নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি এবং এখান থেকে শান্তিপূর্ণভাবেই মানুষ ঘরে ফিরে যেতে পারবে। তো এখন পর্যন্ত টিএসসি এলাকা থেকে নববর্ষ উদযাপনের এই ছিল সবশেষ খবরাখবর। আমার কাছে ফিরে যাচ্ছি স্টুডিওতে। জুবাইর, আপনাকে ধন্যবাদ আমাদের বর্ষবরণের খবর জানিয়ে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে সহিংসতা আর মানুষ হত্যার যে সংস্কৃতি চালু করেছিল বিএনপি, আগামীতে তা আর থাকবে না। গণভবনে বৈশাখী উদযাপন উপলক্ষে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী একথা বলেন। রাজনীতিতে সহিংসতার যে ধারা সূচনা হয়েছিল, দৃঢ়ভাবে তা প্রতিরোধ করায় দেশের সাধারণ জনগণকে অভিনন্দন জানান তিনি। বিদায়ী বছরের শেষ ভাগের পুরোটা জুড়েই বিএনপি জামাতের অবরোধ আর হরতালে দেশের রাজনৈতিক অঙ্গন ছিল উত্তপ্ত। সন্ত্রাস আর সহিংসতার আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন শতাধিক মানুষ, আহত হয়েছেন আরো অনেকে, ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদের। গণভবনে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নতুন বছরে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। আশা প্রকাশ করেন নতুন বছরে রাজনৈতিক হানাহানি বন্ধ হবে। অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের, আর বিশেষ করে সেই জানুয়ারির 5 তারিখের পর প্রায় 90-92 দিন পর্যন্ত মানুষের উপর যে জুলুম অত্যাচার চলেছিল, মানুষকে পুড়িয়ে মারা, কোরআন শরীফ পোড়ানো থেকে শুরু করে নানা ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, যেটা কারো কাছে কোনো মতেই গ্রহণ করা সম্ভব না। আমি আশা করি এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না। শেখ হাসিনা বলেন, রাজনীতির নামে দেশ জুড়ে যে হানাহানি শুরু করেছিল বিএনপি জামাত, জনগণ তা রুখে দিয়েছে। পুড়িয়ে মারার যে কালচার বিএনপি শুরু করেছে, এই ধরনের ঘটনা একজন মানুষ যার মধ্যে এতটুকু মানবিকতা বোধ আছে, তারা কিভাবে করে, সেটাই আমার প্রশ্ন। অতীতে কোনো দিন আমরা দেখিনি যে আন্দোলনের নামে মানুষকে এইভাবে জীবন্ত দগ্ধ করা। এবার সব থেকে ভালো জিনিসটা ছিল যে সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছে, সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী বলেন, সব জাতি ধর্মের মানুষকে নিয়ে বর্ষবরণের যে উৎসব, তা সার্বজনীন রূপ পেয়েছে বাংলাদেশে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আইন লঙ্ঘন করে বিএনপির সব কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নয়াপল্টনে জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঢাকা উত্তরের জন্য তাবিথ আওয়াল ও ঢাকা দক্ষিণের জন্য মির্জা আব্বাসের পক্ষে ভোট চান বেগম জিয়া। এরা নিজেরা অবৈধ, নিজেরা নির্বাচিত নয়, কিন্তু তারপরেও নিজেরা আইন লঙ্ঘন করে সবকিছু করে যাচ্ছে আর আমাদেরকে প্রতি পদে পদে বাধার সৃষ্টি করছে। তাই আমি জনগণের কাছে আহ্বান করব, জনগণ এই পদে পদে বাধার সৃষ্টির নীরব বিপ্লব আপনারা ঘটাবেন। মানুষ পরিবর্তন চায় এবং ঢাকা সিটি তো ইনশাল্লাহ অন্যান্য জেলার মতো ঢাকা সিটিতেও আপনার পরিবর্তন আনবেন। নতুন প্রজন্ম আমাদের ঢাকা উত্তরে রয়েছে তাবিথ আওয়াল, সে নেমেছে আপনাদের সেবা করার জন্য। এই ইয়াং ছেলেটাকে আপনারা একবার সুযোগ দিবেন, মির্জা আব্বাসকে আবার ভোট দিয়ে আপনারা এই ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচন করে এই আপনাদের সেবা করার সুযোগ দিবেন, ঢাকা শহরের উন্নয়ন করার সুযোগ দিবেন। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মোস্ট ওয়ান্টেড তালিকার অন্তর্ভুক্ত করে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। সংস্থাটির ওয়েবসাইটে তালিকাভুক্ত ব্যক্তি হিসেবে তারেক রহমানের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে এই রেড নোটিশ জারি করা হয়। তবে কবে এই নোটিশ প্রকাশিত হয়েছে তার কোনো তারিখ উল্লেখ করা হয়নি। ওয়েবসাইটে বাংলাদেশের 67 জন তালিকাভুক্ত ব্যক্তির নাম রয়েছে। এদের মধ্যে মানবতা বিরোধী অপরাধে দণ্ড পাওয়া পলাতক আসামি আব্দুল জব্বারের নামও রয়েছে।
পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা। পাশাপাশি বাংলা নতুন বছরের প্রথম দিনটিতেও তারা ব্যস্ত সময় পার করেছেন ভোটারদের দ্বারে দ্বারে জনসংযোগ করে। এ সময় প্রার্থীরা ঢাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে সুন্দর ঢাকা গড়ার প্রতিশ্রুতিও দেন। নতুন বছরকে বরণ করে নিতে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা আয়োজন, আর সেই সব আয়োজনে অংশ নিতে পিছিয়ে নেই ডিসিসি নির্বাচনের প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত ঢাকা সিটির দুই প্রার্থী সাইদ খোকন এবং আনিসুল হক সকাল থেকেই ঘুরে বেড়ান নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে। ঢাকাবাসীদেরকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রতিশ্রুতি দেন সুস্থ নগরী হিসেবে ঢাকাকে গড়ে তোলার। আমরা ইলিশ পান্তা দিয়ে নববর্ষকে বরণ করি, নতুন বছর শুরু করি। আমরা চাই যে আমাদের এই নতুন বছর শুভ হোক। আমরা একটা জরাজীর্ণ এই শহরে আপনার শহরকে বাসযোগ্য করে গড়ে তুলে নগরবাসীকে আমরা উপহার দিতে চাই। আজকের এই 1422 যেভাবে শুরু হলো, সকালটা সুন্দর করে সবাই হেসে, পাশে সবাই আসছে, পেছনে সবাই গান গাচ্ছে, একটি অপরূপ দৃশ্য। এমনি দৃশ্য করে যেন আমরা ঢাকাকে তথা বাংলাদেশকে গড়তে পারি। এদিকে সরকার দলীয় প্রার্থীরা সশরীরে নববর্ষের অনুষ্ঠান ও প্রচারণায় অংশ নিলেও আইনি জটিলতার কারণে তা করতে পারছেন না বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। তার পক্ষে তার স্ত্রী নববর্ষের দিনটিতে ব্যস্ত ছিলেন গণসংযোগে। আজকে ব্যাসেসা মির্জা আব্বাস যেহেতু প্রচারণা অংশ নিতে পারছে না, পুরোপুরি জামিনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সমস্ত রকম নির্বাচনী কর্মকাণ্ডে থেকে বিরত থাকতে বলা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো মির্জা আব্বাসের পক্ষ থেকে আমি আফরোজা আব্বাস সমস্ত ঢাকাবাসীকে শুভ নববর্ষ জানাই, আপনাদের চ্যানেলদেরকেও এবং সবাইকে। তবে মির্জা আব্বাসের স্ত্রী জানান, আইনি জটিলতা সমাধান হয়ে গেলে প্রার্থীকে সশরীরে দেখা যাবে ভোটের মাঠে। এদিকে বড় দুই দল সমর্থিত প্রার্থীদের বাইরে অন্যান্য প্রার্থীদেরকেও নববর্ষের দিনটিতে রাজধানীর বিভিন্ন স্থানে প্রচারণায় দেখা গেছে। মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা করছেন, আমরা বিশ্বাস করি যে তারা এইবারের নববর্ষে এই পরিবর্তনকে সম্ভব করে তোলার জন্য তারা মানসিকভাবে সমস্ত দিক থেকে প্রস্তুতি নেবেন এবং এই ঢাকা সিটি কর্পোরেশনে এই পরিবর্তনের সূচনা ঘটবে। আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নববর্ষের উৎসব আয়োজনে পিছিয়ে নেই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সারাদিনের আয়োজনে ছিল বাঙালিয়ানার আমেজ। অসুস্থ রাজনীতির কারণে উৎসবের দিনেও দেশের মানুষের মনে আনন্দ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে বৈশাখী বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, দেশের মানুষ আজ শান্তি চায়, হানাহানি মারামারি থেকে মুক্তি চায়। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এই অসুস্থ রাজনীতি থেকে মানুষকে মুক্ত করা হবে বলেও জানান তিনি। আমরা অসুস্থ রাজনীতিতে বসবাস করছি, মানুষ চায় এতে পরিত্রাণ। পরিত্রাণ দেবে কে? দুই দলের পরিত্রাণ দেওয়ার ইচ্ছাও নেই, সদিচ্ছাও নেই। এক দল তো মানুষ মেরে, মানুষ হত্যা করে, মানুষকে জ্বালিয়ে পুড়ে মেরে ক্ষমতা আসেছে। আরেক দল তারা ক্ষমতা ছাড়বেন না, যেন তেন প্রকারের ক্ষমতা ধরে রাখবেন। একমাত্র এই দেশকে শান্তি দিতে পারে, দেশকে আবার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে পারে জাতীয় পার্টি। যারা দেশে মানুষ হত্যার মাধ্যমে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল, ৭১-এর ঘাতকদের মতো তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতারা। বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রার আগে তারা একথা বলেন। রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে সকালে এ শোভাযাত্রা শুরু হয়। এতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। নানা বর্ণিল ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, অতীতের সমস্ত জঞ্জাল ঠেলে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচন সহ সব ক্ষেত্রে মানুষ হত্যাকারী সন্ত্রাসীদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এই কিছুদিন আগে যারা মানুষ পুড়িয়ে মেরেছে, যারা সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, দেশে একটা বিভীষিকাময় পরিস্থিতি যারা সৃষ্টি করেছিল, দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার, ধ্বংস করার যারা ষড়যন্ত্র করেছে, আমরা ৭১-এর ঘাতকদের মতোই তাদেরও আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো।
আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার হোক। তাদের অর্থর যোগানদাতা, পরিকল্পনাকারী, হুকুমদাতা সবাইকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। তাদের বিচার আমরা বাংলার মাটিতে করব। আমাদের অঙ্গীকার হোক এই বোমাবাজ, এই সন্ত্রাসী নির্বাচনে হোক বা সকল ক্ষেত্রে হোক, আমরা তাদেরকে প্রতিহত করব। দেশটাকে অকার্যকর দেশ পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, সেই বছর শেষ হয়েছে। নববর্ষে নতুনভাবে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই। বাঙালির জাতীয় উৎসব মানেই অসাম্প্রদায়িকতা, আর সেই উৎসব যদি হয় পহেলা বৈশাখ তবে তা হয়ে ওঠে সার্বজনীন। আর তাই তো রাজধানীর সব শ্রেণী পেশার, সব ধর্ম ও বর্ণের মানুষ নববর্ষের প্রথম দিনটিতে মেতেছিলেন বর্ণিল উৎসবে। পিছিয়ে নেই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তাদের সারাদিনের আয়োজনেরও ছিল বাঙালিয়ানার আমেজ। নববর্ষের প্রথম দিনে সকালে রাজধানী ঘুরে শামসুল হক প্রিন্সের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তামাল। আর্থিক অক্ষমতা হার মেনেছে উৎসব উদযাপনের কাছে, আর তাই তো মা তার ছোট্ট মেয়েকে জীবনে প্রথম শাড়ি পরিয়েছেন এই বৈশাখে। ধুলোজমা পুরনো অতীতকে মুছে নতুন বছরকে বরণ করে নিতে এই মহানগর যেন মেতে ওঠে এক টুকরো গাঁও গ্রামের আবহে। কৃষিভিত্তিক বাংলার সমাজে যে বৈশাখী মেলার শুরু, দিনভর রাজধানীর নানা জায়গায় ছিল সেই বাঙালিয়ানার ছোঁয়া। সকল ধর্ম, বর্ণ আর শ্রেণী পেশার মানুষেরা সেই উৎসবে যোগ দেয় শিকড়ের টানে। তরুণরা বলছেন, সমাজের সব অন্যায়, অসাম্য, সাম্প্রদায়িকতা, বিভেদার, ধর্মান্ধতার বিরুদ্ধে বৈশাখ তাই জ্বলে ওঠার ডাক দিয়ে যায়। এরকম একটা উৎসব হলেই কিন্তু আমরা দেখি যে সবাই আমরা এক, তো আমরা সবকিছু কেন সবাই এক হয়ে করতে পারি না? প্রতি বছর একবারই আসে এবং এটা আমাদের আদিবাসীদের জন্য খুব একটা মেমোরেবল ডে। বাঙালির এমনতর মিলন মেলায় ভিনদেশীরাও তাই বিস্মিত হয়। Colorful people having a good time. We think it's marvelous. I'm enjoying all the beautiful women in their red and white. And I think, and I've thought this for a while, that the Bangladeshi women are some of the most beautiful in the world. মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে অন্যান্য দিনের মতো ছিল না যান্ত্রিক কোলাহল, ছিল না নাগরিক ব্যস্ততা। তাই তো মহানগরের সড়কে দৃপ্ত পায়ে চলেছে হাতি কিংবা ঘোড়ার গাড়ি। বাংলা বছর নতুন দিনটাকে উপভোগ করার জন্য আমার বাচ্চাকে নিয়ে এখানে আসা। আগামী দিনের প্রত্যাশা হচ্ছে যেন এভাবেই আমরা দিনগুলো কাটাতে পারি। এমন দিনে তাই প্রাণের উৎসবে বারংবার বাঙালি ডাক দিয়ে যায়, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। জমকালো নানা আয়োজনে রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতেও ঘরোয়াভাবে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। সকাল থেকে পরিবারের সদস্যরা বাসায় দেশীয় পোশাক, বাচ্চাদের খেলনা সামগ্রী এবং ঢোল, তবলা, বাঁশি সহ বাংলা সংস্কৃতির নানা সামগ্রী সাজিয়ে রাখেন। অতিথিরা এসে যে যার মতো সামগ্রীগুলো ব্যবহার করেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দুপুরে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে বাসার ছাদে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিবারের সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা যোগ দেন। বাসাবাড়িতে বৈশাখী অনুষ্ঠান যোগ দিয়ে তাদের অনুভূতিও ছিল অন্যরকম। পান্তা ভাত, ইলিশ মাছ, নানা রকমের ভর্তা, তারপরে যে মেলার আয়োজনটা হয় মুরখি মুরালি, তারপরে নিমকি, বাঁশি বাচ্চাদের জন্য, এসব কিছুর আমরা আয়োজন রেখেছি এখানে। পয়লা বৈশাখের অনুষ্ঠান যেটা বাইরের মানুষ আনন্দ করছে, আমরা ওটা ঘরেই আয়োজন করেছি। সবাই খুব খুশি, সবাই খুব আনন্দিত। সবাই বলছে আর বাইরে যেয়ে কি হবে, এখানেই মেলার আয়োজন হয়েছে, তো এখানেই এনজয় করতে যাচ্ছে সবাই। বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড়ের সীমান্তে প্রতি বছরের মতো এবারও বসলো দুই বাংলার মিলন মেলা। সকালে পঞ্চগড়ের অমরখানা ও সুকানি সীমান্তে নো ম্যানস ল্যান্ডে এ মেলার আয়োজন করে বিজিবি ও বিএসএফ। সকালে ওই এলাকায় ঢল নামে বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষী মানুষের। ছোট বড় থেকে শুরু করে সব বয়সের মানুষ ভিড় জমান প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে। মেলাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ ছিল সতর্ক অবস্থানে। কঠোর নিরাপত্তার মধ্যে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনেকদিন পর স্বজনদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ বিনিময় করেছেন উপহার সামগ্রী। দুবাংলার এই মিলন মেলা ভাঙে দুপুর 2টায়। 1947 সালে দেশ বিভক্তির পর থেকে প্রতি বছর পহেলা বৈশাখে এই আয়োজন করা হচ্ছে। ট্রান্সকম বেভারেজ তাদের ভোক্তাদের কথা মাথায় রেখে বিভিন্ন উৎসবের মতো পহেলা বৈশাখেও রেখেছে 7 আপ রিফ্রেশমেন্ট জোন, যেখানে তাদের ভোক্তারা পাবেন রিফ্রেশ হওয়ার জন্য পেপসি, 7 আপ সহ ট্রান্সকমের বিভিন্ন পণ্য। রিফ্রেশমেন্ট জোনে রয়েছে গেমিং পয়েন্ট, যেখানে ভোক্তারা গেমিং করে পেয়েছেন বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও বেলুনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর ব্যবস্থা। রাজধানী হাতিরঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ট্রান্সকম বেভারেজের 5টি রিফ্রেশমেন্ট জোন রয়েছে। ইয়েমেনে হাউথিদের ওপর অস্ত্র ব্যবহার ও সরবরাহ সহ সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবনার উপর ভোট হবে আজ। সোমবার উপসাগরীয় আরব জোটে পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করে নিরাপত্তা পরিষদের একমাত্র আরব রাষ্ট্র জর্ডান। তবে মস্কো মনে করে নিষেধাজ্ঞা আরোপ করলে ইয়েমেনে যুদ্ধরত সকল পক্ষের ওপর তা করা উচিত। এদিকে শিয়া হাউথিদের উপর হত্যাযজ্ঞ চালানোর জন্য সৌদি প্রশাসনকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আরেক শিয়া সংগঠন হিজবুল্লাহ। অন্যদিকে ইয়েমেন সংকট সমাধানে অচিরেই উপসাগরীয় আরব জোটের সঙ্গে পাকিস্তান কূটনৈতিক সংলাপ শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ ভালো করবে বলে মন্তব্য করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের ভালো পারফরমেন্স চলতি বছরে অব্যাহত থাকবে বলেও আশা করেন তিনি। মঙ্গলবার একটি বেসরকারি স্কুলের মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন এই টাইগার পেসার। এই বছর যাতে আমরা খুব ভালো কাটে এবং আমরা খুব অনেক ম্যাচ জিততে পারি, আমরাও সবাই ভালো খেলি আর সুস্থ থাকি। এখানে ক্রিকেট ডিপার্টমেন্ট, ফুটবল, অনেক সেক্টরের অনেকে আছে। তো বছরের এটা অনেক বড় দিন, তো বাংলার মানুষদের এটা উদযাপনের দিন। তো প্র্যাকটিস চলতেছে, খেলা আছে, এর মাঝেই এই জিনিসটা একটা ভালো রিফ্রেশমেন্ট আমার জন্য। আমরা সবাই বাংলাদেশি, আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে দেশের মানুষের কাছে বা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই কিন্তু আমরা আজকে বিভিন্ন সেক্টরে ক্রীড়াবিদরা আছে, এখানে ফরেন কোচ আছে এবং আমাদের শত শত স্টুডেন্ট আছে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চারুকলার মঙ্গল শোভাযাত্রায় অশুভকে নির্মূলের অঙ্গীকার। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণে বৈশাখে আবাহন। বাঙালির প্রাণের উৎসবে মেতে উঠেছে সারা দেশ। গণভবনের সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়, বললেন সহিংসতা মুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা। উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইলেন বেগম খালেদা জিয়া। বললেন, আইন লঙ্ঘন করে বিএনপির সব কর্মসূচিতে বাধা দিচ্ছে আওয়ামী লীগ। নববর্ষের অনুষ্ঠান ঘুরে সিটি নির্বাচনে ভোট চাইলেন মেয়র প্রার্থীরা। নতুন বছরের জন্য দেখালেন আধুনিক ঢাকার স্বপ্ন। এবং আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।